আসসালামু আলাইকুম এভরিবডি, সকলকে চ্যানেল টেকইউটিউব থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম আপনার কম্পিউটারে ইনস্টল করতে হয় এবং ইনস্টল শেষে কিভাবে বিভিন্ন প্রোগ্রাম কোথা থেকে কিভাবে রান করাবেন তার পরিপূর্ণ একটা আলোচনা। সো লেটস গেট স্টার্টেড। তো মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হলে অবশ্যই আপনাকে ইন্টারনেট থেকে মাইক্রোসফট অফিস লেটেস্ট ভার্সন অথবা আপনার সুবিধাজনক যে কোনো একটি ভার্সন ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে অথবা কারো কাছ থেকে সেটাকে সংগ্রহ করে নিতে হবে। তো দেখুন, আমি আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2019 এখানে নামিয়ে রেখেছি। তো দেখুন, মাইক্রোসফট অফিস ডাউনলোড করার পর সেটাকে অবশ্যই .exe ফাইল হিসেবে দেখতে পাবেন আপনারা। তো এই .exe ফাইল বা exe ফাইল খেয়াল করবেন, এই ফাইলটার উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ফাইলটি রান হতে কিছুটা সময় নিতে পারে, সো ওয়েট ফর এ ফিউ মোমেন্টস। সো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করার পরে এরকম একটি উইন্ডোজ আসবে। এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। যে কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার ইনস্টল করতে গেলেই আপনাকে অ্যাগ্রিমেন্ট সেখানে স্বীকার করে নিতে হয় বা অ্যাগ্রি করে নিতে হয়। সো এখানে টিক মার্ক দিয়ে আপনি সেটাকে অ্যাগ্রি করে, অর্থাৎ এখানে যদি নেক্সট বাটন থাকে বা কন্টিনিউ বাটন থাকে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করলেই দেখুন এই যে আপনার মাইক্রোসফট অফিসের পুরো প্যাকেজটাই আপনার সামনে এসে হাজির হয়েছে। এখন আপনি এই যে ইনস্টল নাও বাটনে ক্লিক করলেই আপনার ইনস্টলেশন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে এবং এরপরে যে সকল বার্তা আসবে আপনি নিশ্চয়ই ভালো করে পড়ে বুঝে শুনে সেইভাবে এগোবেন। দেখবেন আপনি নিশ্চিতভাবেই আপনার কম্পিউটারেই মাইক্রোসফট অফিসের যে কোনো ভার্সন আপনি ইনস্টল করতে পেরেছেন। সো এটাই ছিল মাইক্রোসফট অফিস ইনস্টল করার প্রক্রিয়া। আমি পুরোটি দেখালাম না, কেননা আমার কম্পিউটারে আমি ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ইনস্টল করে রেখেছি। সো এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের বিভিন্ন প্রোগ্রাম আপনি কোথা থেকে কিভাবে রান করান। সো আমরা এখন সেটাই দেখব। তো দেখুন, মাইক্রোসফট অফিসের বহুল প্রচলিত একটা প্রোগ্রাম হচ্ছে এমএস ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড এই প্রোগ্রামটি এখন রান করে দেখাবো। তো দেখুন, সচরাচর মাইক্রোসফট অফিসের যে কোনো প্রোগ্রাম আপনি কম্পিউটারের ডেস্কটপে সেটাকে দেখতে পারেন। যেমন এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে দেওয়াই রয়েছে। সো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলেই মাইক্রোসফট ওয়ার্ডের এই প্রোগ্রামটি এখানে রান হয়ে গেল। এখন আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি ওপেন করতে চান তাহলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আপনার অফিসের মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি রান হয়ে গেল। এখন প্রশ্ন হলো, মাইক্রোসফট অফিসের এমন কোনো প্রোগ্রাম যেটা ডেস্কটপে নেই সেটা আপনি কোথা থেকে কিভাবে রান করাবেন সেটা এখন আমরা দেখে নিব। তো এই জন্য যেহেতু আমরা ইতিমধ্যে দেখেছি যে আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটিকে ইনস্টল করা আছে, সো আমি মাইক্রোসফট অফিসের যে কোনো প্রোগ্রাম যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাবলিশার, এই সকল প্রোগ্রামগুলোকে আমি অনায়াসে কম্পিউটার থেকে রান করাতে পারবো। এখন প্রশ্ন হলো, ডেস্কটপে যদি কোনো প্রোগ্রাম, অফিসের কোনো প্রোগ্রাম যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেটা কোথা থেকে রান করাবো। সো সেটাই আমরা দেখব। দেখুন, এখানে শুধু মাইক্রোসফট অফিসটাই আমার ডেস্কটপে আছে, বাট মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা এখানে কোথাও নেই। তো আমি চাচ্ছি যে আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্টের এই প্রোগ্রামটি কিভাবে এখান থেকে রান করাতে হবে। সো দেখুন, এই যে জন্য আপনাকে স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটনে গিয়ে খেয়াল করুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এখানেও যদি আপনি না দেখতে পান তাহলে আপনার যদি উইন্ডোজ 10 বা 11 হয়ে থাকে তাহলে অল অ্যাপসে ক্লিক করবেন। করে দেখুন এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোথায় আছে। সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খোঁজার জন্য দেখুন এই যে পি অক্ষর দিয়ে পাওয়ার পয়েন্ট, আমরা এখানে ক্লিক করলেও মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাচ্ছে বা রান হচ্ছে। দেখুন এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই প্রোগ্রামটি রান হয়ে গেল। আমি এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলেই আমার প্রোগ্রামটি এখানে শো করছে। এখন আমি বারবার চাচ্ছি না যে স্টার্ট প্রোগ্রাম থেকে আমার এই কম্পিউটারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রান করাতে। আমি চাচ্ছি যে আমি পাওয়ার পয়েন্টের এই প্রোগ্রামটিকে আমার কম্পিউটারের টাস্ক বারে এখানে গেঁথে রাখবো, যাতে প্রয়োজনে আমি যখন যেভাবে খুশি তখন সেটাকে রান করাতে পারি। তো এই জন্য কি করতে হবে, এই যে প্রথমে আপনাকে ভেতর থেকে পাওয়ার পয়েন্ট অপশনটাকে রান করে নিয়ে এই যে টাস্ক বারে দেখুন এই যে এটাই কিন্তু আপনার
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো ক্লিক করে আবার আমি এক্সপান্ড করলাম, আবার দেখুন মিনিমাইজ করে নিচ্ছি। তো এই প্রোগ্রামটাকে আমি টাস্কবার থেকে বারবার রান করাবো। এই জন্য এই যে কম্পিউটারের আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, টাস্কবারের উপরে গিয়ে পাওয়ার পয়েন্টের উপরে এই যে পিন টু টাস্কবার অপশনটিতে ক্লিক করলে এখন যদি আপনি এখান থেকে কেটেও বেরিয়ে আসেন তবুও কিন্তু পাওয়ার পয়েন্ট অপশনটা এখানে থেকে গেল। অর্থাৎ পরবর্তীতে আমি কিন্তু পাওয়ার পয়েন্ট অপশনটাকে এখান থেকেও রান করাতে পারবো। সো ডিয়ার ভিউয়ার্স, এবারে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এই ধরুন মাইক্রোসফট অফিসের এক্সেল প্রোগ্রামটি আপনি খুব ঘন ঘন ব্যবহার করে থাকেন এবং সেটাকে রান করাতে গিয়ে আপনি রীতিমতো স্টার্ট অপশনে গিয়ে এখান থেকে এক্সেল অপশনটিকে বারবার বেছে নিয়ে রান করেন। কিন্তু এমন যদি হতো যে আপনি সেটিকে ডেস্কটপে আইকন হিসাবে এনে বারবার ডেস্কটপ থেকে রান করাতে পারতেন, তো আপনি আপনাদের সুবিধার অর্থে আমি বলে দিই, দেখুন আমার ডেস্কটপে কিন্তু কোথাও কোনো এক্সেলের আইকন নেই। অর্থাৎ আমি এক্সেল প্রোগ্রাম বা মাইক্রোসফট অফিসের এক্সেল প্রোগ্রামটিকে রান করাতে হলে আমাকে বারবার স্টার্ট অপশনে গিয়ে তবেই রান করাতে হয়। কিন্তু আমি চাচ্ছি যে এক্সেলের একটি আইকন আমি ডেস্কটপে রাখবো এবং ডেস্কটপ থেকে পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলে বারবার আমি প্রবেশ করব। সো সেটা কিভাবে সম্ভব এখন দেখতে থাকুন। তো এই জন্য প্রথমে আপনাকে স্টার্ট অপশনটিতে যেতে হবে। স্টার্ট অপশনটিতে যাওয়ার পরে খেয়াল করুন এই যে মাইক্রোসফট এক্সেল, আপনি এখান থেকেও করতে পারেন। দেখুন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এখানে যদি থাকে তো অবশ্যই এখান থেকে রান করবেন, না হলে যে অল অ্যাপসে গেলে অবশ্যই পাবেন। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করুন, করার পরে দেখুন এই যে ওপেন ফাইল লোকেশন, আপনি এখানটিতে ক্লিক করবেন। তো দেখুন এটা করার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট অফিস এর এক্সেল প্রোগ্রামটি সি ড্রাইভের যে স্থানে ইনস্টল করা আছে সেইখানে আপনাকে নিয়ে যাওয়া হবে, এই যে মাইক্রোসফট এক্সেল। এখন এই এক্সেলের এই আইকনটির একটি শর্টকাট আমরা আমাদের ডেস্কটপে রাখবো। সেটা কিভাবে, মাউসের রাইট বাটনে ক্লিক করুন, এক্সেলের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করবেন এখানে সেন্ড টু অপশন বা ডেস্কটপ সেন্ড টু, দেখুন খেয়াল করবেন এই যে সেন্ড টু অপশনে গেলাম, সেন্ড টু অপশনে গিয়ে এই যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এই অপশনটিতে ক্লিক করলাম। এখন আসল ম্যাজিকটা দেখবেন, সেটি দেখার জন্য এই যে আমি ক্রস বাটনে ক্লিক করে বেরিয়ে আসলাম এবং দেখুন আপনার ডেস্কটপে কিন্তু এই যে মাইক্রোসফট এক্সেল এই প্রোগ্রামটি আপনার ডেস্কটপে এসে হাজির হয়েছে। এখন আমি চাইলেই এই যে মাইক্রোসফট এক্সেলের এই যে ডেস্কটপের এই আইকনের উপর ডাবল ক্লিক করলেই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি রান হয়ে যাবে। দেখুন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি আমার কম্পিউটারে রান হয়ে গেল। এখন আপনি যতবারই মাইক্রোসফট এক্সেলে ঢুকবেন আপনি আপনার এই যে ডেস্কটপে রাখা এই আইকনটিতে ডাবল ক্লিক করলেই মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। তো এভাবেই আপনার কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসের যে কোনো প্রোগ্রামে আপনি রান করাতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট অফিসের যে কোনো প্রোগ্রাম ওপেন করে সেটিকে কিভাবে সেভ করতে হয় বা মাইক্রোসফট অফিসের যে কোনো প্রোগ্রামকে কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।